আমাদের নাটোরের কানাইখালীতে এইবার বিশাল বড় একটা বাণিজ্য মেলার আয়োজন করা হয়। এবার ঈদে হবে ধামাক্কা। এইবার ঈদ হবে নাটোর কানাইখালীতে, কারণ এত বড় একটা মেলার আয়োজন করতেছে আমি এইবার ফার্স্ট দেখলাম। আমি মনে করছিলাম কানাইখালীতে মেলা শুরু হয়ে গেছে, কিন্তু আসার পরে দেখি না, কেবল সাজানো গোছানো হচ্ছে। এই প্রথমবার আমাদের নাটোরে এত বড় একটা মেলার আয়োজন করা হচ্ছে। যাই হোক, অনেক অনেক ভালো লাগলো। আমি তো মেলা শুরু হওয়ার আগেই ঘুরে দেখে গেলাম, দেখলাম যে কোথায় কি করতেছে। যাই হোক, এইবার নাগরদোলাটা তো অনেক বড় আনছে, ভিতরে এত সুন্দর করে সাজাচ্ছে, মনটা কেড়ে নিল। যখন লাইটিং গুলো দিবে তখন তো আরো বেশি সুন্দর লাগবে। আপনারা নিজের চোখে দেখে নেন কি সুন্দর করে সাজাচ্ছে। এবার মেলার লুকটাই হবে অন্যরকম, তাই না? মেলাটাই হবে একদম মেলায় জমি ক্ষীর হয়ে যাবে। আমার তো অনেক খুশি খুশি লাগছে, কারণ প্রত্যেক ঈদে নাটোরে ঘোরার মতো জায়গা পাই না। নাটোরে এমন কোনো জায়গা নাই যে আমি ঘুরি নাই। এবার ঈদে মেলাতে অনেক ঘোরাঘুরি করব, সেই ভিডিও কিন্তু আসবে অবশ্যই। কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে আপনারা পাশে থাকবেন। এখানে হয়তো বা মাছের জন্য জায়গা করছে। যাই হোক, বাণিজ্য মেলা তো, এর জন্য এগুলো তো থাকবেই। আপু ঈদের পরেই কুষ্টিয়াতে চলে যাবে, মানে আপুর শ্বশুর বাড়িতে। এর জন্য আপু থাকতে থাকতেই আমি ঘুরে গেলাম মেলা থেকে। আমি বুঝি না মেলাতে সবসময় এরকম টাওয়ার কেন দেয়। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমি সবসময় দেখি সব মেলাতে এই টাওয়ারটা থাকে। আমার পিচি তো মহা খুশি, খুশিতে খুশিতে কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে আপনারা নিজের চোখেই দেখে নেন। আর মেলা হইলে তো পিচিদের খুশির কোনো সীমাই থাকে না। তো মেলা শুরু না হইতেই আমি চলে আসলাম। আর মেলা যখন শুরু হবে তখন কয়বার আসবো ভেবে দেখেন তো। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, কিন্তু একদম ফাঁপা গরম ছিল। গরমে সবারই অবস্থা খারাপ। আমার মনে থাকলে আমি আর কোনোদিনই নৌকাতে উঠবো না, কারণ মেলাতে গিয়ে কখনোই উঠবো না আমি নৌকাতে। কারণ কয়েকদিন আগে একটা মেলার ভিডিও দিছি, সেখানে তো দেখছেনি যে আমার কি অবস্থা হয়েছিল নৌকাতে উঠে। মেলাতে মেয়েদের দুর্বলতার জিনিস সামনে রেখে দিছে, দোকানদারদের কি বুদ্ধি রে ভাই। আহারে, নজর কাড়ার জিনিস। আর বিশেষ করে ঝুমকোগুলো এত সুন্দর ছিল। তো যাই হোক, আমার ঝুমকো দেখে কোনো লাভ নাই, যেহেতু আমি কানের দুল পরি না, যেহেতু আমি হিজাবি কুইন। এখানে তো বাচ্চাদের খেলার জিনিসের অভাব নাই। আর আমার পিচ্চিকে তো এখানে নিয়ে এসে আমি মহা বিপদে পড়ে গেলাম। এত সুন্দর সুন্দর খেলনা ছিল, আমারই লোভ লেগে যাচ্ছিল। আর আমার পিচ্চির কি অবস্থা হয়েছিল ভাবেন একবার। ইস রে, ঝুমকো গুলো কি সুন্দর, দেখেই মনটা ছুঁয়ে গেল। দোকানে নজর কাড়ার জিনিস ছিল, তো এখনই এই অবস্থা। আর যখন মেলা শুরু হবে তাহলে কত জিনিস উঠবে। তো ভাবতেই অবাক লাগছে, মনে হচ্ছে যে ঈদ আর বেশি দিন নাই। আমারই আজকে ঈদ লেগে গেছে, এমন অবস্থা। মেয়েদের দুর্বলতার জায়গা হচ্ছে হাতের চুড়ি, কানের ঝুমকো, মানে কসমেটিক্স এর দিকে। তো চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, আর আমি হচ্ছে চুড়ি লাভার। আমার মতো চুড়ি লাভার আপুগুলো কোথায় আছেন একটু ভিডিওতে কমেন্ট করে যাবেন। আর আমার পিচ্ছির তো বায়নার শেষ নাই। যাই হোক, এইটা পছন্দ করছে, পরে এইটাই কিনে দিতে হইলো। কিনে দিতেই হবে, কারণ বাচ্চাদের জন্যই মেলা। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নাটোরের ভাই এবং আপুরা কোথায় আছেন একটু বেশি বেশি করে কমেন্ট করে যাবেন, আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।